বুঝুন। গুরুদেবের যা শক্তি কৃপা, তার চরণের পাদুকা, ওই পাদুকা সেই শক্তি। জুতা পরে মন্দিরের সামনে কাউকে যেতে দেওয়া হয় কি? কিন্তু মন্দিরের মধ্যে জুতা পূজা হচ্ছে কিনা? জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরকারি প্রভুপাদ, তার তো সেই মন্দিরের মধ্যে পাদুকা, কাছের বাক্স করে মন্দিরের মধ্যে। তাহলে ওই পাদুকার যা শক্তি, ওই প্রভুপাদের শক্তি অভিন্ন। গুরুদেবের যে কৃপা শক্তি, তার যে বস্ত্র পোশাকাদি যা আছে, ওই সবকিছু ওই রকম শক্তি সম্পন্ন। এই তত্ত্বজ্ঞান না হলে এটা এমনি বুঝতে পারা যাবে না। সুতরাং ওই কোটটা তো পরে অন্য লোক কালো কোট পরে আসছে, সে কি কোর্টে ঢুকতে পারবে? সে কি আর্গুমেন্ট করতে পারবে? কিন্তু আর যারা উকিল লয়ার আছে, অ্যাডভোকেট, তারা আবার যাচ্ছে তাদের কোর্টটা পড়ে গিয়ে আর্গুমেন্ট করতে হচ্ছে, বাস করতে হচ্ছে, না হলে এটা অ্যালাউ হবে। ওই রকম ওই জাস্টিস আর তার কোর্টটা অভিন্ন শক্তি। ওই রকম গুরু বৈষ্ণবগণ ভগবান, ভগবান এবং ভগবানের নাম যেমন অভিন্ন, তদ্রূপ ভগবানের যে ব্যবহৃত যে বিষয়বস্তু, সেগুলো তদ অনুরূপ শক্তি সম্পন্ন। সে ততটাই কৃপা করতে হবে। 3 নম্বর, অবৈধ স্ত্রী সঙ্গ। অবৈধ স্ত্রী সঙ্গ ত্যাগ করতে হবে, মহাপ্রভু বলছেন। 4 নম্বরে বলছেন শোনা, দন্তশয় দীর্ঘ, দন্ত নয় আকার। শোনা মানে জীব হিংসা। আপনি আপনার জীব বা দাম্পত্যতা মেটাবার জন্য কোন প্রাণী হত্যা করতে পারবেন না। খাদ্যের ব্যাপারে তো গীতায় বলাই গেছে, সাত্বিক, রাজসিক, তামসিক। যে যেমন খাবার খাবে তার সেরকম আচরণ হবে, স্বভাব হবে। তাহলে তুলসীদাস যিনি মানস চরিত্রে রামচরিত মানসে বলছেন এক জায়গায়, দেখেন কিছু মনে করবেন না, অপরাধ ক্ষমা করবেন। কারো যদি কেউ মারা যায়, যেমন আমার বাবা মারা গেল, তা আমার বাবা মারা গেলে আমরা কি করি? পোড়াতে নিয়ে যাই, যে কেউ হোক, পুড়িয়ে আবার গঙ্গা স্নান করি, আবার বাড়িতে এসে আগুন জ্বালিয়ে হাত পা ছেঁকে লোহা বাবা ভূত হয়ে আবার ঢালে না থাকে। আবার সেই বাবা মরাটা শুয়েছি বলে বা মরেছে বলে আমাদের পবিত্র হওয়ার জন্য কেউ 13 দিন ভবিষ্যান করে, কেউ 1 মাস করে। নিরামিষ ভবিষ্যান, নিরামিষ নয়, আতপ চাল, ডাল চাল শব্দের ঘি দিয়ে ভবিষ্যান করে। 13 দিন এই ব্রাহ্মণ ডেকে এই এখন যে পবিত্র হওয়ার জন্য মন্ত্র যজ্ঞ করল। শ্রাদ্ধ, শ্রাদ্ধের শাস্ত্রে কোথাও লেখা নাই আমিষ দিয়ে শ্রাদ্ধ হয়। শ্রাদ্ধ শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধা, শ্রদ্ধা থেকে শ্রাদ্ধ শব্দ হয়েছে। আমি যার উদ্দেশ্যে বলবো, সেখানে মাছ মাংস এইসব দিয়ে এগুলি শাস্ত্রে কোথাও লেখা নেই। দেহটা তো খায় না। যে বস্তুটা আমি যাকে দেখছি তার সঙ্গে আমার কতটা সম্পর্ক হয়েছে। গোবিন্দ বাবার গান করেছে না, সে আপনাকে ভালো লাগবে। আপনি যদি ভালো না তাহলে চুরি করেন, তারপর গোবিন্দ কি দেবে? আপনি যদি মিথ্যা কথা বলেন, গোবিন্দ কি দেবে? আপনি যদি লোকের ধন অপহরণ করেন, ভগবান কি করবে? ভগবানের দায় থাকে না। ও কথা বলতে পারবে যে ভগবানের 100% শরণাগত, মানে নিজেকে স্যাক্রিফাইস তিনি বলতে পারবেন। আমার আপনার মতো, আমার মতো কুকুর ওই ভগবান করছেন, ভগবান হবে না। আমি আমার নিজের ইচ্ছে চলি, ভগবান যা বলছে তা করি না, তাহলে ভগবানের ঘরে দোষ দেখি না। ভগবানকে তো বলে এসেছিলেন আমি তোমার সেবা করব,
কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিশে মায়ের মধ্যে বৃক্ষ সম হইল, ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙ্গি পড়ে, কালো রূপে সংসারকে পক্ষপাতা করে। তো কই বলে এসছেন, তো করছেন কিচ্ছু? বাড়িতে 5 বার ভোগ হয়, নিরামিষ খান, ঠাকুরের পাঠ কীর্তন হয়, তাহলে ওর ঘাড়ে চাপিয়ে কি না? ওর ঘাড়িয়ে মুখে চাপাই যে কেউ কারো না, যেমন বলি আমরা ওই রকম। ওমা কটা ছেলে, আরে কার বল ছেলে গো, গোবিন্দ 3টা দিয়েছে, 3টা যখন দিয়েছে তো একটা দিয়ে দাও, আমরা গোবিন্দ সেবায় লাগে। দিবে দেবে? কেউ দেবে না। ওই মুখে বলবে ভগবানের ঘাড়ে চাপা। যত দোষ নন্দ। তো যাই হোক, যে প্রসঙ্গে যাচ্ছি, উনি বললেন ভগবান ভালো রেখেছেন, ঠিক আছে, ভগবান না রাখলে আমরা থাকতে পারবো না, তার ইচ্ছায় সব হয়, সেটা আমি গ্রহণ করি আর নাই করি। এটা কি ওঠে? কার হাত? এটা তো আমার, আর ওটা ওটা কার? জোরে বলবেন। আপনার। তাহলে ওটা আপনার হাত, আপনার মাথা, আপনার শরীর। তাহলে আপনি কোথায় আছেন? ওই শরীরে যে আপনি আছেন, কোথায় আছেন, কিভাবে আছেন, সেই পরিচয়টা আমাকে দিন। যদি দিতে পারেন তাহলে আপনার সঙ্গে ভগবান কথা বলবে, বৈকুণ্ঠের থেকে আপনার বাড়িতে চলে আসবে। কেউ পারে না, রাজা পারে না, রাষ্ট্রপতি পারে না, যত শিক্ষিত হোক এই জগতের একাডেমিক কোয়ালিফিকেশন আছে, কেউ পারে না, জানি না। ওইটা জানার নাম হলো সাধন ভোজন। ওই জন্য গুরুকরণ করতে হয়। আপনার স্বরূপটাকে জানবার জন্য আপনাকে গুরুকরণ করতে হয়, ভগবানের সাধন ভোজন করতে হয়। তাহলে আপনি বলেন আমার শরীর, তাহলে আপনার শরীর, তাহলে আপনি কোথায়? আপনি যে বললেন অসিত সাহা, তো অসিত সাহা একটা মা বাবা নাম দিয়েছে, সেই নামটা আমাকে বললেন, কিন্তু সেই অসিত বাবু কোথায় আছে, কিভাবে আছে, তার স্বরূপটা কি বলতে পারবেন? ভাগবত পাঠ তো আমি এখানে ওই পয়ার ধরে পড়ে যেতাম, কর্ণ রসায়ন হতো, কিছু হতো, তো কোনো ব্যাপার না, এটা ভাগবত বার করে পড়লাম, কিন্তু ভাগবত পড়ে এরকম শুনে কেউ কোনোদিন প্রকৃত কল্যাণ হয়নি। আর ওরকমই করে না, আসবে 5,000 10,000 টাকা নিয়ে যাবে, আর এসে তার 1 ঘন্টার বেশি 1 মিনিটও করবে না, ব্যবসা। প্রভুপাদ বলছিলেন, এই হাজার হাজার লোকের মধ্যে একটা লোককে যদি হরি ভক্তি মুখী করা যায়, এবং তা করার জন্য গ্যালন গ্যালন রক্ত খরচা করতে হয়, এই মুখের রক্ত উঠে যায়। গৌড়ীয় বৈষ্ণবগণের বুকে হার্টে দোষ হয়ে যায়। একটা লোককে বুঝাবার জন্য, রিয়েলাইজ করাবার জন্য যে কথা প্রকাশ, আর এমনি পড়ে গেলাম, আর শুনে নিল, একমাত্র একটা ছাত্রকে বুঝিয়ে তাকে তৈরি করতে সে শিক্ষকের অনেক কষ্ট হয়। তাহলে আপনার কেন, আমাদের সবার মধ্যে 3টা শরীর আছে, বুঝে নেই, 3টা শরীর। একটা স্থূল শরীর, একটা সূক্ষ্ম শরীর, একটা আত্ম শরীর। এইটাকে বলা হয় স্থূল শরীর। এটা তৈরি হয়েছে কিসের দ্বারা? ক্ষিতি, আপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন, বোম মানে বায়ু, আকাশ মানে ইথার। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পঞ্চভূতে এই শরীরটা তৈরি। আবার এই তো শরীরটাকে যদি বলি আমরা, যাকে বলছি আমার বাবা মা, কিন্তু যাকে মা বাবা বলছি উনি কিন্তু আমার জন্মদাতা মা বাবা নয়, কিন্তু আমরা তো বলছি জন্মদাতা পিতা। আমার জন্মই হয় না, মৃত্যু হয় না, তাহলে জন্মদাতা কে? আবার আমি জন্ম মৃত্যুর অতীত। সেই তত্ত্ব বস্তুটা যদি জানতে পারেন, তাহলে আপনার মরার ভয় থাকবে না। তাহলে এই যে স্থূল শরীরটা,
এই শরীরটাকে রক্ষা করতে হলে একে একটা খাদ্য দিতে হবে। কি খায়? ডাল ভাত সামথিং যাও। যদি এটা না দেওয়া হয়, এক সপ্তাহ যদি না দেওয়া হয়, তাহলে কি হবে? বলে হরি রাম রাম সত্য। এখন এটা দিতে হবে। এরপরে আর একটা শরীর আছে ভিতরে, ওটাকে বলা হয় সূক্ষ্ম শরীর, মানে সাটেল বডি। মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, মাইন্ড, ইন্টেলিজেন্স, পসিবল, প্রধান। এই সূক্ষ্ম শরীর যে আছে, ও মনটাকে আপনি ভাত খাওয়াতে পারবেন না। মন ভাত খায়? মনটাকে কি ভাত ঢুকিয়ে দেওয়া যাবে মনের মধ্যে? কিন্তু মন, বুদ্ধি, অহংকার ওর একটা খাবার আছে, ওকে আবার সেই খাবারটা দিলে ও সন্তুষ্ট থাকে। কি বলুন তো? ভয় নাই, ভুল হলে তো আমি আছি। এই যে এদের খাবার একটা আছে, সূক্ষ্ম শরীর, তো ওই সূক্ষ্ম বস্তু খায়, ও ডাল ভাত খেতে পারে না। আপনাকে আমি যদি এখনই প্রশংসা করি, তাহলে মনটা কেমন হবে? আনন্দ হবে কিনা? হ্যাঁ, আবার যদি একটা কটু কথা বলি, তাহলে মনটা খারাপ হবে কিনা? তাহলে এই যে সুখ দুঃখ, হ্যাঁ, এটা মন ভোগ করে। সিনেমায় যাবো, বায়োস্কোপ দেখবো, টিভি দেখবো, গার্লফ্রেন্ড নিয়ে পার্কে যাবো, বয়ফ্রেন্ডকে নিয়ে সিনেমায় যাবো, এই যে এগুলি হলো মন, এরা গ্রহণ করে সূক্ষ্ম শরীর। একে জড় জগতে আনন্দ এবং দুঃখ, সুখ দুঃখ, এই দুইটা এরা। আর একটা শরীর আছে, সে আবার এই খায় না, তার আবার খাবার আলাদা। সে হচ্ছে আমি। আমি মানে আমার শরীর, আমার মন। দিস ইজ মাই বডি, আই এম নট দিস বডি, and this is my mind, I am not this mind. After all, I am the third thing, আমি জীবাত্মা। এ কথা বলছে, এই মুখটা কথা বলতে পারে না, এই হাত কোনো কাজ করতে পারে না, পা চলতে পারে না, এই শরীরটা কোনো ক্ষমতা নেই। এটা প্রথমেও জড়, মধ্যেও জড়, অন্তিমেও জড়। তত্ত্বজ্ঞ ব্যক্তি বুঝেন, কিন্তু সাধারণ লোক বুঝে কখন? যখন মরে যায়। মানে আমি যখন চলে যাই, আমি যখন এই শরীর ছেড়ে চলে যাবো, আপনারা এখানে কেউ থাকবে না, ভূত ভূত হয়ে সব পালিয়ে যাবে। সাধুটা মরে গেছে, আমি হচ্ছে আত্মা। এই জীবাত্মার একটা খাবার আছে, একে না দিলে মরে যায়, মৃত হয়ে যায়। যেমন শরীরকে না দিলে শরীর পতন হয়, এই আত্মার খাদ্য হচ্ছে পরমাত্মা ভগবান কৃষ্ণের অপ্রাকৃত দিব্য রূপ গুণ লীলা কথা। সেই ভগবানের পৃথিবী বর্ষিনী যে কথা কানের ভিতর দিয়া মরমে পশিল গিয়া আকুল করিল মোর মন প্রাণ, কেউই শোনালো মনে শুনো। শ্যাম সুন্দরের এই লীলা কথা এটি গ্রহণ করে আত্মা। আত্মার খাবার হচ্ছে ভগবানের কথা, মৃত। কৃষ্ণ যখন মথুরায় চলে এসেছিলেন, 1 বছর যশোদা মা রান্না করে নেন। উনানে সব মাকড় সব জাল পড়েছে, হাড়ি বন্ধ সবকিছু। তো জিজ্ঞাসা করছে, 1 বছর রান্না করলো না, খেলো না, কি করে বেঁচে? বেঁচেছিল কৃষ্ণ 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 বলে বলে বাৎসল্য রসতে আমার ছেলে আজ ব্রজপুরে নেই, মথুরায় চলে গেছে। সেই কৃষ্ণ বিরোহিনীর মতো সেই যশোদামা কেঁদে কেঁদে নন্দ বাবা ওই নাম করে করে, ওই নাম রূপী সুদা পান করে 1 বছর পর্যন্ত ছিল। স্কুল কোনো খাবার খায় না। চলুন চলুন ঢাকা চলুন ঢাকা চলুন ঢাকা কি জানা